আপনাদেরকে দেখাবো। বামেদের লালবাজার অভিযানের ছবি আপনারা দেখছেন। সেন্ট্রাল এভিনিউতে এই মুহূর্তে এই মিছিল লালবাজার অভিযান। তা বামেদের আমরা দেখতে পাচ্ছি বিমান বসু রয়েছেন, বামফ্রন্ট চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ সেলিম। সেন্ট্রাল এভিনিউয়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উল্টো দিকে আমরা দেখছি ফিয়ার্স লেনে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, রয়েছে কমব্যাট ফোর্স, রয়েছে জল কামান। বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড করে রাখা হয়েছে। ফিয়ার্স লেনে 8 ফুটের লোহার স্ট্রাকচার, চেন তালা দিয়ে স্ট্রাকচার বাঁধা, যাতে কোনো রকম ধাক্কাধাক্কিতে সেই স্ট্রাকচার ভেঙে না যায়। বামেদের লালবাজার অভিযানের ছবি আপনারা দেখছেন সরাসরি নিউজ 18 বাংলায়। বিমান বসু বামফ্রন্ট চেয়ারম্যান, তিনি একেবারে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের প্রতিনিধি যা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে, যদি তাদের লালবাজার অভিযান যে উদ্দেশ্যে তারা যাচ্ছেন, যদি মাঝপথেই তাদেরকে আটকে দেওয়া হয় তাহলে তারা সেখানেই বসে পড়বেন, সেখানেই তারা তাদের বিক্ষোভ অবস্থান চালিয়ে যাবেন। এক সপ্তাহ আগেই আমরা দেখেছিলাম এই লালবাজার অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা এবং সেখানেই তারা রাতভর অপেক্ষা করেন, অবস্থানে বসেন। আবার সেই ছবি আমরা দেখছি লালবাজার অভিযানের, যেখানে বামেরা এবার পথে নেমেছে। বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকরা তারা এসেছেন, তারা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন লালবাজারের উদ্দেশ্যে। আরজিকর কাণ্ডে তিলোত্তমার দর্শক খুনিদের বিচার এবং প্রমাণ লোপাটে যুক্ত ব্যক্তিদের সিবিআই হেফাজতে নেওয়া হোক, এই দাবি নিয়ে তাদের আজ এই অভিযান। যেই অভিযানের ছবি আপনারা দেখছেন 13 এবং 14 সেপ্টেম্বর দুদিনের তাদের এই অভিযান। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছি। এগিয়ে চলেছে মিছিল লালবাজারের উদ্দেশ্যে। উজ্জ্বল রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, অভিযান শুরু, মিছিল শুরু, সামনের সারিতে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রয়েছেন মোহাম্মদ সেলিম। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি মহিলা বাহিনী, তারাও এগিয়ে আসছেন। কোন কোন দিক থেকে মিছিল আসছে এবং তাদেরকে আটকাতে পুলিশের ব্যবস্থাই বাকি? দেখো, মূল যে মিছিল, সেই মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রস করে এখানটা এখনো পর্যন্ত লালবাজার অভিমুখে প্রায় ঢুকতে চলেছে। আর হয়তো 200 থেকে 300 মিটার বাকি রয়েছে এবং সেই জায়গায় কিন্তু মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সামনে যে বিশাল যে ব্যারিকেড করা হচ্ছে, জল কামান রাখা হয়েছে। যদিও বামফ্রন্ট নেতৃত্ব তারা জানিয়েছেন যেখানে মিছিল আটকানো হবে সেখানেই তারা অবস্থান করবেন এবং সারা রাত্রিব্যাপী সেই অবস্থান চলবে। আগামীকাল যে সমাবেশ হবে সেই সমাবেশে বক্তব্য পেশ করবেন রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব। কিন্তু এখনো পর্যন্ত যে মিছিল, সেই মিছিলে যে কি পরিস্থিতি আসে তার উপর কিন্তু কিছুটা নির্ভর করবে। তার কারণ যে রণকৌশল এখনো পর্যন্ত নেওয়া হয়েছিল, এই মিছিল, এই লালবাজার অভিযানে বামেদের দাবিগুলো কি, কি পয়েন্টগুলো কি? দেখো, মূল দাবি যে পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে। তার কারণ তাদের যে বক্তব্য যে এই ঘটনার পর থেকেই পরপর যে পদক্ষেপগুলো দেখা গিয়েছে তা কিন্তু তার যে দায় সেটা পুলিশকে নিতে হবে এবং সেই পুলিশের যে প্রধান তাকে তার অপসারণ করতে হবে, এই দাবি তারা জানাচ্ছেন। মূলত এই দাবি এবং একই সঙ্গে তাদের যে দাবি রয়েছে যে এই আরজিকর কাণ্ডের পরবর্তী সময় যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীকে শাস্তি দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তদন্ত করার ক্ষেত্রে বা তদন্তর আগে পর্যন্ত বেশ কিছু যে অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো কিন্তু তারা সামনে তুলে ধরছেন। ফলত এই জায়গায় তারা তাদের যে দাবিগুলো, সেই দাবির ভিত্তিতে আজকে লালবাজার অভিযান। সেই লালবাজার একদম ব্যারিকেডের সামনে কিন্তু ইতিমধ্যেই মিছিল আসতে শুরু করে দিয়েছে। এখন দেখার সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কিনা বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। এখানে জল কামান রয়েছে, সেই জল কামান সেটাও কিন্তু প্রস্তুত রয়েছে। টান উত্তেজনা এখানটায় রয়েছে যে এখানটায় যে নেতৃত্ব রয়েছে, নেতৃত্ব এখন দ্বিতীয় সারিতে রয়েছে। প্রথম সারিতে দলের যুবকর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ব্যারিকেড ভাঙেন কিনা সেটাই এখন দেখার। পূর্ব
যে ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী যেখানটায় আটকানো হবে সেখানেই তারা অবস্থান করবে। এখন দেখার সেই রণকৌশলে কোনো পরিবর্তন আসে কিনা, তার কারণ একদম ব্যারিকেডের সামনে সেই মিছিল এসে পৌঁছে গিয়েছে এবং সেই মিছিলের যে সামনের যে ভাগ তারা আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেডের সামনে, মিছিলের সামনের দিকে যে ফ্লেক্স, সেই ফ্লেক্স আটকাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কর্মীরা কিন্তু ব্যারিকেডের ওপরে ওঠার চেষ্টা করছে। একেবারেই উজ্জ্বল সেই ছবি আমরা দেখাচ্ছি। বাম কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে ব্যারিকেডের কাছে পৌঁছে গিয়েছেন, তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন, ব্যারিকেডের ওপর উঠে তা টপকে যাওয়ার চেষ্টা করছেন। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ছবি। চেন তালা দিয়ে এই স্ট্রাকচার তা বাঁধা রয়েছে, 8 ফুট লম্বা এই স্ট্রাকচার। বামেদের লালবাজার অভিযানে তাদের প্রতিহত করতে আমরা দেখছি ব্যারিকেডের এপারে বাম কর্মী সমর্থকরা ভিড় করেছেন, আর ওপারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, রয়েছে কমব্যাট ফোর্স, রয়েছে জল কামান। ছবি দেখছেন আপনারা, ছবি দেখছেন একের পর এক বাম কর্মী সমর্থক তারা এই ব্যারিকেডের ওপর উঠে তাদের অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযান ঘিরে লালবাজারে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। ছবি আপনাদের সামনে নিউজ 18 বাংলার পর্দায় লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। প্রথম সারিতে, এই অভিযানের প্রথম সারিতে বাম যুব নেতৃত্ব রয়েছে, তারা পৌঁছে গিয়েছে এই মুহূর্তে ব্যারিকেডের একদম গা ঘেঁষে তারা দাঁড়িয়ে রয়েছে। লালবাজার অভিযান সফল করতে তারা ব্যারিকেডের মাথায় চড়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। উল্টো দিকে তাদের প্রতিহত করতে পুলিশ মোতায়েন রয়েছে, রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, রয়েছে কমব্যাট ফোর্স, এছাড়া জল কামান মোতায়েন রয়েছে। সেই ছবি আপনারা দেখছেন। 8 ফুটের লোহা স্ট্রাকচারে তারা বেয়ে উঠলেন। একদিকে বাম যুব নেতৃত্ব, অন্যদিকে পুলিশ তারা মোতায়েন করে রেখেছেন সেখানে। এই ছবিতেই আমাদের নজর থাকবে। এই খবর থেকেই আমরা বেরোচ্ছি না, একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন।